সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মর্মান্তিক ঘটনা শিলিগুড়িতে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনার তদন্তে শিলিগুড়ি থানার পুলিশ। সময় মতো আসছেন না শিক্ষক শিক্ষিকারা। চন্দ্রমোহন প্রাথমিক বিদ্যালয়ের ঘটনায় চাঞ্চল্য, ক্ষোভ এলাকায়, ভুল স্বীকার কর্তৃপক্ষের। পাহাড়ের কোলে রবার চাষ, বিকল্প কর্মসংস্থান ডুয়ার্সে, আর্থসামাজিক উন্নয়ন বিস্তীর্ণ এলাকায়। এখন বিস্তারিত সংবাদ। মর্মান্তিক ঘটনা শিলিগুড়িতে, উদ্ধার হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ। মৃতের নাম বাবিন পাল। শিলিগুড়ির নেতাজি স্কুলে পড়াশোনা করত ওই ছাত্র। বাগরাকোটের বাসিন্দা ছিল সে। রবিবার সকালে ঘুম থেকে ডাকতে গিয়ে বাবিনের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। এদিকে ছাত্রের কানে হেডফোন লাগানো ছিল, মোবাইলও ছিল। খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এর আগেও সে দুবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, কিন্তু পাশ করতে পারেনি। এবার ফের পরীক্ষায় বসেছে। একটি পরীক্ষাও দিয়েছিল সে। আমার পাড়াতে ওই যে আমাদের পিছনের বাড়িতে একটা ছেলে গলায় রশি দিছে। সকালবেলা দোকান খুলছি, খোলার পরে দেখলাম ওর মা আর বাবা চিল্লাচিল্লি করলো। তারপরে দৌড়ায় যায়, দেখি ওই অবতার শাড়ি দিয়ে গলায় লটকাইছে আর কি। ঝুলানো অবস্থাও ছিল, মানে মাটিতে ছোঁয়ার একটুখানি বাকি ছিল। হ্যাঁ, হাতে মোবাইল ছিল, পকেটে আর হেডফোন ছিল কানের মধ্যে। হ্যাঁ, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল নেতাজি বয়েজ স্কুলে। প্রায় দিনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেরি করে আসছেন শিক্ষক শিক্ষিকারা, এমনটাই অভিযোগ। বারবার প্রতিবাদ করলেও শিক্ষক শিক্ষিকারা সঠিক সময়ে স্কুলে আসছেন না বলে অভিযোগ। জলপাইগুড়ির সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের গোমস্তাপাড়া চন্দ্রমোহন প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। সংবাদ মাধ্যমকে দেখে শিক্ষক শিক্ষিকারা একের পর এক অজুহাত দেখিয়ে অবশেষে নিজেদের ভুল স্বীকার করে নিয়েছেন। 11টার আগে স্কুলে আসার নির্দেশিকা রয়েছে শিক্ষা দপ্তরের। এরপরও একাংশ শিক্ষক শিক্ষিকা সময় মতো স্কুলে আসেন না। এই বিদ্যালয়ে মোট 6 জন শিক্ষক শিক্ষিকা কর্মরত রয়েছেন। 2 জন শিক্ষক ছুটি নিয়েছেন হুজুর সাহেব মেলাকে কেন্দ্র করে। 4 জন শিক্ষক শিক্ষিকার স্কুলে আসার কথা। গ্রামবাসীর অভিযোগ, প্রায় প্রতিদিনই পড়ুয়ারা স্কুলে এসে বসে থাকে। শিক্ষক শিক্ষিকারা কেউ 11টা, কেউ বা 11টার পর স্কুলে আসছেন। এদিন সকালে অনেক পড়ুয়া স্কুলে এসে বসেছিল। শিক্ষক শিক্ষিকারা না আসায় পড়ুয়ারা বাড়ি ফিরে যেতে চায়। সেই সময় একে একে স্কুল শিক্ষক শিক্ষিকারা হাজির হয়। গ্রামবাসী বিক্রম রায় বলেন, প্রায় দিনই স্কুলে শিক্ষক শিক্ষিকারা দেরি করে আসছেন। এদিন পড়ুয়ারা স্কুলে এসে অনেকক্ষণ বসেছিল, এরপর বাড়ি ফিরে যাচ্ছিল। সেই সময় শিক্ষক শিক্ষিকারা আসেন। আমরা চাই স্কুল সঠিক সময়ে শুরু হোক। এদিকে স্কুলের এক শিক্ষিকা গোলাপী সরকার এদিন প্রায় 11:15 স্কুলে আসেন। তাকে জিজ্ঞেস করা হলে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে পরে অবশ্য নিজের ভুল স্বীকার করে নিয়েছেন। এদিকে বিদ্যালয়ের টিচার ইনচার্জ হবিবুর রহমান বলেন, আমি প্রত্যেকদিন 10:30 লাগে স্কুলে আসি। এদিন গাড়ি টায়ার পাংচার হয়ে যাওয়ায় দেরি হয়েছে। 10টার দিকে হয়তো আসছে, তাই আমরা এখানে বসে আছি, বলতেছি বোনগুলোকে রেখে গেলাম। তো এখন স্কুলের স্যার ম্যামগুলা 11:10 বাজে যাচ্ছে, মনে হয় 11:10 বাজে, এখনো স্যার ম্যামের কোনো ইয়ে নেই। এখন আসলো কেমন?
হ্যাঁ চলে যাচ্ছিল। আমরা বললাম কি এতক্ষণ থেকে কি লাভ, তো বাড়ি চলো। কেন কি এখনো তো স্যার ম্যাম নাই, স্যার ম্যাম না থাকলে তো জিনিসটা তো খুব খারাপ। এখানে গেট পড়লো, আবার এই ম্যাডাম যে আসে পান্ডাবাড়ি থেকে ওখানে 3 নম্বর ঘুমটি ওখানেও গেট করেছে। ঠিক আছে, এই কারণে আবার আমাদের মানে টোটোওয়ালা দাদাটার মানে যেদিন নাকি মানে মানে খারাপ দিন থাকে, সময় থাকে, সেদিন সব দিকেই খারাপ হয়। আমি একটা কথা বলছি, আমাদের ডেলি প্রতিদিনে হয় না, দিলে হঠাৎ এই যে আজকে যেমন দেরি হয়েছে, এটা ভুল হয়েছে আমাদের, সেটা মানে বলছি। কোনোদিন আমি 10:30টার আগে কিন্তু পরে কোনোদিনও আমি আসিনি, আমি এটা 100 বার। কোনো কারণে হয়তো আজকে একটু লেট হয়ে গেছে, আমার গাড়ি একটু পাংচার হয়ে গেছে, এই কারণে আমার একটু লেট হয়ে গেছে, এই জন্য আমি নিজেও দুঃখিত। আমরা এখানে 6 জন আছি, 6 জনের মধ্যে 2 জন ওই ছুটি নিছে হলদিবাড়ি মাদার শরীফের জন্য, আর আমরা 4 জন আছি। মানে আমার তো লেট হয়েছে আমি বলবো, ওনারা হয়তো ওনাদের একটু লেট হয়েছে হয়তো। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। 4 দিনের মাথায় উচ্ছেদ নোটিশ প্রত্যাহার রেলের, আপাতত স্বস্তিতে জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীরা। প্রথমে শোকজ, এরপর গত 15 তারিখ জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীদের হাতে সরাসরি উচ্ছেদের নোটিশ ধরিয়ে দিয়ে গিয়েছিলেন উত্তর পূর্ব রেলের কাটিহার ডিভিশনের কর্মীরা। নোটিশে বলা ছিল 15 দিনের মধ্যে রেলের জমি থেকে বাজার সরিয়ে নিতে হবে ব্যবসায়ীদের। আচমকা রেলের নোটিশ হাতে পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে বাজারের 6 শতাধিক ব্যবসায়ীর। এই অবস্থায় কোথায় যাবেন, কি করবেন ভেবে না পেয়ে প্রশাসন এবং সংসদের দ্বারস্থ হন তারা। অনশনে বসানো হুমকি দেন ব্যবসায়ীরা। শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে নোটিশ তুলে নেওয়ার কথা জানায় রেল সূত্রের খবর। লোকসভা নির্বাচনের আগে এই উচ্ছেদ পদ্মের ভোট ব্যাংকে বিরূপ প্রভাব ফেলতে পারে, এই আশঙ্কায় সাংসদের চাপে তড়িঘড়ি নোটিশ প্রত্যাহারের সিদ্ধান্ত। এদিন সকালে রেলের কর্মীরা এসে দোকানে দোকানে গিয়ে নোটিশ তুলে নেন। তাতে কিছুটা হলেও স্বস্তিতে জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, অমৃত ভারত প্রকল্পে রেলের পরিকাঠামো উন্নয়নের জন্য জমির প্রয়োজন রয়েছে, তার জন্য রেলের জমি থেকে সরে যেতে রাজি রয়েছেন তারা, কিন্তু বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা কি হবে এই প্রশ্নও সরব হয়েছেন তারা। হঠাৎ করে গত সপ্তাহে আমাদের একটা নোটিশ বি বলে একটা নোটিশ দেওয়া হয়েছিল, এবং সেই নোটিশে উল্লেখ করা ছিল 15 দিনের মধ্যে আমাদের বাজার সরিয়ে দিতে হবে। রেল কর্তৃপক্ষ এসে পুনরায় সেই নোটিশগুলা আমাদের সমস্ত দোকানদার থেকে তুলে নিলেন। তাতে আমরা আশ্বস্ত, শুধু আমরা এই ব্যাপারে আশ্বস্ত নই, তবে একটা আমরা সবার মধ্যে একটা আতঙ্কিত হয়ে আছে। আমরাও রেল কর্তৃপক্ষকে এবং মাননীয় সাংসদ কাছে একান্ত অনুরোধ করতে রাখতে চাই যে আমাদের এখানে 600 দোকানদার আছে, এক একটা দোকানদার এক একটা পরিবার, শুধু দোকানদাররা না পরিবাররাও আতঙ্কিত হয়ে আছে। আজকে নোটিশ, কালকে নোটিশ, আমরা চাই যে কর্তৃপক্ষ আমাদের সাথে বসুক। আমরা আমাদেরকে দিয়ে একবার চিঠি দেওয়ালো, আবার চিঠি রিটার্ন করলো। এখন উপর মহলের কি অর্ডার আছে সেটা আমাদের জানা নেই, আর আমাদেরকে বলেও নেই। আমাদের খালি এইটুকুই বলছে যে চিঠি সাহেব आप लोग दिया है वो চিঠি সাহেব आप रिटर्न कीजिए, যাই ওই উপলক্ষে আমাদের আবার আসা। আচ্ছা, পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষে ঝুঁকি নিয়ে বাড়ির পথে পরীক্ষার্থীরা। বিভিন্ন ছোট গাড়ির পেছনে বাঁদর ঝুলা ঝুলে ফিরতে দেখা গেল তাদের। এই চিত্র জলপাইগুড়ি চাউলহাটি রুটের। সোমবার পরীক্ষার পর দেখা গেল বেশ কিছু পরীক্ষার্থী ছোট যাত্রীবাহী গাড়ির পেছনে ঝুলে বাড়ি ফিরছে। পরীক্ষার্থীদের যাতে কোনো প্রকার অসুবিধে না হয় তাই জেলা প্রশাসনের তরফে প্রতিটি রুটে পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করা হয়েছে বলে দাবি। অথচ এভাবে গাড়ির পেছনে ঝুলে পরীক্ষার্থীদের বাড়ি ফেরা নিয়ে উঠছে প্রশ্ন। এমন চলতে থাকলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার একটি আশঙ্কা যে থেকে যাচ্ছে তা অনস্বীকার্য। এ বিষয়ে জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জয়েন্ট কনভেনার অঞ্জন দাস জানান, জেলা প্রশাসনের তরফে চাহিদা মতো প্রতিটি রুটেই পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করা হয়েছে। তবুও যদি কোথাও গাড়ির সমস্যা থেকে থাকে আমরা তাদের অনুরোধ করব সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে যোগাযোগ করতে, আমরা গাড়ির ব্যবস্থা করব। এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কনভেনার বালিকা গুলে বলেন, পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধে না হয় তাই প্রতিটি রুটেই পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করা হয়েছে। আমরা এ বিষয়ে অভিভাবক ও পরীক্ষার্থীদের সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি। এটা জীবনের ঝুঁকি নিয়ে কোনো মতে এটা করা উচিত নয়, কিন্তু তার বাইরে গিয়ে বলবো যে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি রুটে কিন্তু আমরা যেখানে যেমন ডিমান্ড ছিল, যেখানে বাসের ডিমান্ড ছিল আমরা বাসের ব্যবস্থা করেছি, যেখানে ছোট গাড়ির ডিমান্ড ছিল ছোট গাড়ির ব্যবস্থা করেছি, ফরেস্ট এলাকা, চা বাগান এলাকা সব জায়গায় আমরা গাড়ি করে দিয়েছি। তার বাইরেও যদি কোনো জায়গায় কেউ মনে করে যে আমাদের গাড়ির প্রয়োজন আছে, আমি তাদেরকে বলবো সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করার জন্য, আমরা অবশ্যই তাদের গাড়ির ব্যবস্থা করে দিব। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ।
নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি চা প্রেমিক? তাহলে আপনাকে আসতেই হবে জলসাদা গ্রিন টি ওয়ার্ল্ডে। এখানে আপনি পাবেন অ্যাভন গ্রোভ চা বাগানের 14টি ফ্লেভারের অর্গানিক প্রিমিয়াম কোয়ালিটির দার্জিলিং টি রয়েছে, হোয়াইট টি, ব্ল্যাক টি, গ্রিন টি, রুবি টি, রোস্টেড টি ফার্স্ট ফ্লাশ, সামার গোল্ড সেকেন্ড ফ্লাশ সহ আরো বিভিন্ন রকমের চা। চলছে আকর্ষণীয় অফার 31শে মার্চ পর্যন্ত। যে কোনো একটি চা কিনলে আরেকটি ফ্রি রয়েছে, কেনার আগে টি টেস্টের সুবিধাও। তাই মন মাতানো চায়ের রসনা তৃপ্তির জন্য আজই আসুন জলসাদা গ্রিন টি ওয়ার্ল্ডে। আমাদের ঠিকানা বজ্রাপাড়া দৃষ্টিদানের পাশে, জলপাইগুড়ি। জাস্ট ডায়ালে এই নম্বরে অর্ডার করলে আপনারা এই চাগুলো পাবেন। নম্বর 6296483452 এবং 7477340236। দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হলো সমস্যার সমাধান জনসংযোগ। চলবে 20শে জানুয়ারি 2024 থেকে 12ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। থাকছে 20টি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান। শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সত্বর যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন 03322140152 অথবা 180034501117 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। ভর্তি চলছে শিশু মঙ্গল বিদ্যালয়, কামারপাড়া, জলপাইগুড়ি। নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত নতুন শিশুদের ভর্তি নেওয়া হচ্ছে। ইংরাজি ও বাংলা মাধ্যমে সোম থেকে শুক্র সকাল 11টা থেকে 3টে পর্যন্ত শিশুদের পঠন পাঠনের এবং খেলাধুলো, নাচ গান, নাটক, আবৃত্তি ও বিশেষভাবে চরিত্র গঠনের উপর গুরুত্ব সহকারে শিক্ষা প্রদান করা হয়। যোগাযোগ করুন 8101224887 এবং 7063243939 এই নম্বরে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী KS আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর KS আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা KS আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। দীর্ঘদিন বেহাল জলাশয়, অসন্তোষ এলাকায়। দীর্ঘ কয়েক বছর ধরে জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডে জলপাইগুড়ি হাই স্কুল সংলগ্ন পুকুরের হাল বেহাল। বারবার জলপাইগুড়ি পুরসভা পুকুর সংস্কার করার আশ্বাস দিলেও এখনো পর্যন্ত সেই পুকুরের কাজ এক বিন্দুও হয়নি। কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মনকেও পুরসভার তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সেই আশ্বাসই সার। পুকুরের বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে। গৃহস্থালীর আবর্জনায় দুর্গন্ধের পরিবেশ সৃষ্টি হচ্ছে। পুকুর পাড়ের রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না এলাকার
বাসিন্দারাও। পুকুরের এই অবস্থার জন্য এলাকার বাসিন্দারাও পৌরসভার কাছে বিষয়টি জানিয়েছেন, কিন্তু পুকুরের সংস্কার হয়নি। এর আগে পৌরসভা থেকে ফের পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পালকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই পুকুরের কাজ দ্রুত শুরু হবে, চিন্তার কিছু নেই। এখন দেখার সত্যি কাজ শুরু হয় নাকি ফের আশ্বাসী। নিশ্চয়ই ওটা প্রসেস এগিয়েছে, আগামীতে নিশ্চয়ই 12 নম্বরের পুকুর সংস্কার হতে যাচ্ছে কিছুদিনের মধ্যে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। হুজুর সাহেবের মেলায় পুণ্যার্থীদের হিড়িক। হলদিবাড়িতে শুরু হুজুর সাহেব মেলা। 80তম একরামিয়া ইসালে সওয়াব, যা সকলের কাছে হুজুর সাহেবের মেলা হিসেবে পরিচিত। ঐতিহ্যবাহী হলদিবাড়ির হুজুর সাহেবের মেলা শুরু হয়েছে। সোমবার পর্যন্ত রয়েছে এই মেলা। এবারের হুজুর সাহেবের মেলা 80তম বর্ষে পদার্পণ করলো। প্রতি বছরের ন্যায় এই বছরও জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি অভিমুখী বিভিন্ন ছোট বড় গাড়িতে দর্শনার্থীদের মেলায় যাওয়ার দৃশ্য দেখা গিয়েছে। এদিন প্রথম থেকে রাস্তায় মোতায়েন ছিল পুলিশ। রাস্তা যাতে কোনো প্রকার যানজট না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হয়েছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, রাস্তায় পুলিশ প্রশাসন রয়েছে, কোনো প্রকার যাতে সমস্যা না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। পরীক্ষা চলাকালীন অসুস্থ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী নিয়ে আসা হলো জলপাইগুড়ি মেডিকেল কলেজে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছাত্রীটি কিছুটা সুস্থ বোধ করায় চিকিৎসকদের অনুমতি নিয়ে হাসপাতালে পরীক্ষা দেয় ছাত্রীটি। জানা গেছে, জলপাইগুড়ি কুকুরজান স্কুলের ওই ছাত্রী পরীক্ষা দিচ্ছিল জলপাইগুড়ি বাহাদুর গ্রাম পঞ্চায়েতের মুন্নাস হ্যাপি হোম স্কুলে। এদিন ইংরেজি পরীক্ষা চলাকালীন অসুস্থ হলে তাকে তড়িঘড়ি মেডিকেল কলেজে আনা হয়। ছাত্রীটির পরীক্ষা শেষ হয়ে গেলেও এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে। স্কুলে যাই এবং সেখানে কুকুরজানের একটি ছাত্রী অসুস্থ হয়ে পড়ে এবং আশাকর্মী দেখার পরও যখন ফার্স্ট এইড দেওয়ার পরে তার যখন সুস্থতা হয় না, তখন আমরা তাকে অ্যাম্বুলেন্সে করে এই সুপার স্পেশালিটিতে নিয়ে আসি এবং সুপার স্পেশালিটিতে আনার পর তার প্রাথমিক চিকিৎসা হয় ফিমেল মেডিকেল ওয়ার্ডে এবং কিছুক্ষণ চিকিৎসার পর মেয়েটি সুস্থতা বোধ করে এবং ডাক্তারের পারমিশন নিয়ে আমরা তার পরীক্ষার ব্যবস্থা করি। এখন দিচ্ছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। পাম্প বিকলে পানীয় জলের সমস্যা। দীর্ঘদিন ধরে জল নিয়ে যন্ত্রণার শিকার শহর জলপাইগুড়ির 6টি ওয়ার্ডের কয়েক হাজার বাসিন্দা। সমস্যা সমাধানে 2টি পাম্প স্টেশন নির্মাণের উদ্যোগ পুর কর্তৃপক্ষের। সোমবার বিকেলে এই প্রকল্পের শিলান্যাস করলেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। সাথে রইলেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, ডিপিএস এর চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় সহ অন্যান্যরা। জলের পাম্প বিকল হওয়ায় শহরের 20 নম্বর ওয়ার্ড থেকে 25 নম্বর এই 6টি ওয়ার্ডের 25 থেকে 30,000 মানুষ তীব্র জলকষ্টে ভুগছিলেন। সমস্যার সমাধানে পুর কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিলেন তারা। অবশেষে সমস্যার সমাধানে এগিয়ে এলো পুরসভা। এদিন 22 ও 23 নম্বর ওয়ার্ডে 2টি পাম্প স্টেশন ও গভীর নলকূপ বসানোর কাজের শিলান্যাস করা হলো। আগামী কয়েকদিনের মধ্যেই এই কাজ শুরু হবে বলে জানিয়েছে পুর কর্তৃপক্ষ। এদিন মাসকলাইবাড়ি আর প্রাথমিক স্কুল সংলগ্ন ময়দানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাজির ছিলেন তপন ব্যানার্জি, লোপামুদ্রা অধিকারী, উত্তম বসু সহ চেয়ারম্যান ইন কাউন্সিল এবং অন্যান্য কাউন্সিলররা। 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কু বিশ্বাস জানান, আমার ওয়ার্ডে একটি পাম্প বিকল হওয়ায় মোট 6টি ওয়ার্ডের মানুষজন জলের সমস্যায় ভুগছিলেন। মাসকলাইবাড়ি বাজার ও মাসকলাইবাড়ি আর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাম্প হাউসে 2টো নতুন পাম্প স্টেশন নির্মিত হবে। দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে চলেছে দেখে স্বস্তি পেয়েছেন সকলে। 22 নম্বর যেটা হচ্ছে আমাদের মাসকলাইবাড়ি বাজারে হচ্ছে, আর 23 নম্বর যেটা হচ্ছে আমাদের মাসকলাই বর্ধিত যে আর প্রাথমিক বিদ্যালয়, দেখবেন আমাদের পৌরসভাটা জলের ট্যাঙ্কি আছে ঠিক তার পাশেই হচ্ছে। এই দুটাতেই পাম্প স্টেশন থাকবে এবং সেখানে মানুষ থাকবে, এসে সকালে কাজ করবে, এসে সুইচ দিবে, সেই জলটা আমাদের ট্যাঙ্কিতে আসবে, তারপর বাড়ি বাড়ি সার্ভ হয়ে যাবে। অপরদিকে চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, এলাকাবাসীর সমস্যা মেটাতে 1,60,00,000 টাকা ব্যয়ে এই 2টো পাম্প স্টেশন বসানো হচ্ছে। ঘন্টায় 80,000 লিটার জল সরবরাহ করা যাবে। অপরদিকে জল অপচয় না করার বার্তাও এদিন নিজেদের বক্তব্যে দিয়েছেন চেয়ারপারসন সহ অন্যান্য কাউন্সিলররা। আমরা আশা করছি যে এই এলাকার যে এতদিন ধরে যে জলকষ্ট মানুষ ভোগ করেছে সেটার অবসান হতে চলেছে। 1,60,00,000 টাকার বিনিময়ে এই পাম্প দুটি আমাদের সরকারি অনুমোদন সাপেক্ষে আমরা কিন্তু করতে সমর্থ হয়েছি। তবে আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই যে বিভিন্ন রাস্তায় আমাদের বিভিন্ন স্ট্যান্ড পোস্টগুলো যেগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে জল অপচয় হচ্ছে। এই যে সামনে জলের সংকট, এটা কিন্তু মানুষকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। ক্যামেরায় পিনাকি শিলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন
তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপসন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও রয়েছে। সহজ কিস্তিতে ইএমআই এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
একতা যাত্রার প্রস্তুতি তৃণমূলের শ্রমিক সংগঠনের। আইএনটিটিইউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে 1 মার্চ সংকোষ থেকে এলেনবাড়ি পর্যন্ত একতা যাত্রার আয়োজন করা হয়েছে। রবিবার শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে এক সাংবাদিক বৈঠকে এই কথা জানান আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, পিএফ খাতে বকেয়া, লেবার কোড বাতিল সহ বিভিন্ন দাবিতে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির চা বলয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংকোষ থেকে এলেনবাড়ি পর্যন্ত এই যাত্রায় প্রচুর চা শ্রমিক অংশ নেবেন বলে জানান তিনি। পাশাপাশি 1 মার্চ বানারহাটে কেন্দ্রীয় জনসভা হবে বলে জানিয়েছেন তিনি। এই পদযাত্রা, আমরা যে পদযাত্রা করছি, এই চা শ্রমিক একতা যাত্রার নামে আলিপুরদুয়ার জেলার সংকোষ চা বাগান থেকে এই পদযাত্রা শুরু হবে, হয়ে 29শে ফেব্রুয়ারি জলপাইগুড়ির এলেনবাড়িতে এই পদযাত্রা শেষ হবে। তারপর 1 তারিখ বানারহাটে সমাবেশ হবে। সমাবেশের মধ্যে দিয়ে এই 12 দিনের কর্মসূচি আমরা শেষ করব। উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি পরীক্ষা নির্বিঘ্নে শেষ হলো সোমবার। জলপাইগুড়ি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি থেকে বের হয়ে পরীক্ষার্থীরা জানায় এদিন ইংরেজি পরীক্ষা ছিল। প্রশ্নপত্র সহজে এসেছে, সেরকম কঠিন হয়নি প্রশ্ন। যে ধরনের প্রশ্নপত্র এসেছে তাতে প্রায় সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়েছে। নম্বরও ভালো আশা করছে ছাত্রছাত্রীরা। এদিনের পরীক্ষা দিয়ে কোনো অসুবিধায় তাদের হয়নি বলে জানায় তারা। উল্লেখ্য, এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গত 16 ফেব্রুয়ারি থেকে, চলবে আগামী 29শে ফেব্রুয়ারি পর্যন্ত। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 18,500 জন। পাশাপাশি জেলায় মোট 95টি পরীক্ষা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। উত্তর সোজাই এসছে আর সব পাড়ার মতনই এসছে, বইয়ের থেকে এসছে। এক্সপেক্ট কত রাখছো? এক্সপেক্ট এই 80-80-র মধ্যে, এই 80-80-ওঠার মতন এক্সপেক্ট আছে। আজকে ইংলিশ পরীক্ষা ছিল, খুব সহজে এসেছে, সেরকম কঠিন হয়নি কোশ্চেন। এমনি গ্রামার বা অন্যান্য বস্তু না, সবই ঠিকই আছে। কত এক্সপেক্ট করছো? এক্সপেক্ট তো সেরকম কিছু না, এখন বেস্টটা দিয়েছি, যেটা আসবে। সব অ্যান্সার করেছো? হ্যাঁ, মোটামুটি সব করা হয়েছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। শ্মশানঘাটের সৌন্দর্যায়ন নিয়ে পদক্ষেপ ক্রান্তিতে। মানুষের মৃত্যুর পর মুসলিমদের কবরস্থান আর হিন্দুদের শ্মশানঘাট শেষ গন্তব্য। ক্রান্তি পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত শ্মশানঘাটের সৌন্দর্যায়ন নিয়ে পদক্ষেপের ইঙ্গিত মিলল। গত বছর পুজোর সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে একটি কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটির বর্ধিত সভা হলো রবিবার। সেখানেই শ্মশানঘাটের সৌন্দর্যায়ন ও পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে কমিটির অন্যতম সদস্য অনুপ বিশ্বাস জানালেন, ক্রান্তি পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত শ্মশানঘাটের সৌন্দর্যায়নের পাশাপাশি নদীর পাশে অবস্থিত হওয়ায় একটি গার্ড ওয়াল খুবই জরুরি। আর সেই লক্ষ্যে ক্রান্তি সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় ও ক্রান্তি পঞ্চায়েত প্রধান মালতী টুডুর কাছে দরবার করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিনের এই সভায় পদ্মশ্রী করিমুল হকও উপস্থিত ছিলেন। এবং আমরা শ্মশানটাকে যাতে সৌন্দর্যায়ন এবং এর চারিদিকে যাতে প্রাচীর দিয়ে শ্মশানটাকে একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারি, তার জন্য আমরা এই এলাকার প্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এবং মাননীয় বিডিও সাহেব সবাইকে আমরা অনুরোধ জানাই। হলদিবাড়িতে হুজুরের মেলা, ভক্তদের ভিড় লোকাল ট্রেনে। সপ্তাহের কাজের প্রথম দিনেই কর্মস্থলে যেতে বিড়ম্বনার মুখে রেলের নিত্যযাত্রীরা। যাওয়ার সময় বাস, ট্রেকার বা যে কোনো যানবাহন হলেই হলো। ফিরতি পথে ট্রেনই পছন্দ হুজুর সাহেবের মেলায় আসা ভক্তদের একাংশের। সাত সকালে সুন্দর মিলে যায় ট্রেনের টাইমিংও। গতকাল শিলিগুড়ি এনজেপি সহ উত্তরবঙ্গের মুসলিম ধর্মাবলম্বী মানুষদের বড় অংশই গিয়েছিলেন হলদিবাড়ির হুজুর সাহেবের মেলায়। সোমবার সকালে তারা ফেরেন হলদিবাড়ি নিউ জলপাইগুড়িগামী লোকাল ট্রেনে। আর এতেই চাপে পড়ে যান জলপাইগুড়ি স্টেশন সহ বিভিন্ন স্টেশনে অপেক্ষারত নিত্যযাত্রীরা। ঠেলে ঠুলে কোন রকমের ট্রেনে ওঠা, ভেতরে বসার জায়গা আগে থেকেই ভক্তদের দখলে। অগত্যা দাঁড়িয়েই কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিলেন তারা। নিত্যযাত্রীদের অভিযোগ, প্রতি বছর একই অবস্থা হয়। রেল দপ্তর জানে সমস্যার কথা, অতিরিক্ত কামরার ব্যবস্থা করলেই হয়রানির শিকার হতে হয় না। এ বিষয়ে শিলিগুড়ির এক যাত্রী জানান, আমার শিলিগুড়ি যাওয়ার কথা ছিল, সেই মতো ট্রেনের টিকিট কেটেছিলাম, কিন্তু ভিড়ের কারণে ট্রেনে উঠতে পারিনি। 1-2 জন বাদে আরপিএফ এর কাউকে দেখা যায়নি। অপরদিকে শিলিগুড়ির এক ছাত্র জানায়, আমি শিলিগুড়িতে পড়াশোনা করি, এদিন ভিড়ের কারণে ট্রেন পেলাম না। বহু কম্পার্টমেন্টের দরজা বন্ধ ছিল, বারংবার চেষ্টার পরও ট্রেনের দরজা খোলা সম্ভব হয়নি। এদিন খুব সমস্যা হলো। আরপিএফ এর ভূমিকা তেমন ভাবে চোখে পড়েনি। এখানে অনেক ভিড় ছিল, আমরা সকালবেলা আসছি, এসে নিয়ে তারপরে দেখলাম এতটা ভিড় আছে, ওই জন্য যেতে পারলাম না কলেজে। আরপিএফও
ছিল না একজন, এখানে দেখলাম না কাউকে। সামনে দাঁড়িয়ে আছে, ভিতরে যাচ্ছে না, ভিতরে তো ফাঁকাই দেখলাম। এখন বাচ্চা নিয়ে তত তাড়াহুড়া করে তো ঢোকা যাচ্ছে না। না বলছি ভিতরে যেতে, কিন্তু ভিতরেই যাচ্ছে না, ভিতরে তো ফাঁকা দেখলাম। গেটের সামনে দাঁড়িয়ে আছে, সেরকম ভাবে তো কোনো কিছু ভিতরে যাওয়ার জন্য ওরাও ভিতরে যাচ্ছে, আমাদের কথা শুনছে না। সায়ন সেনের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে।
কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুপাড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। কেন্দ্র আটকে রেখেছে টাকা, এবার 100 দিনের কাজের টাকা দেবে রাজ্য সরকার। আগামী 21শে ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ পর্যন্ত বিভিন্ন ক্যাম্প করে সেই টাকা দেবে রাজ্য সরকার। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ক্যাম্প করে নাম নথিভুক্তের কাজ চলছে। এরকমের ছবি দেখা গেল মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েত এলাকায়। উপস্থিত ছিলেন মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ এবং ডামডিম গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্যরা। এদিন সুশীল কুমার প্রসাদ বলেন, কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা দেয়নি শ্রমিকদের। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারংবার কেন্দ্রীয় সরকারের কাছে 100 দিনের টাকা দাবি করলেও সেই টাকা এখনো পায়নি। মোদী সরকার ইচ্ছে করে সেই টাকা বন্ধ করে রেখেছে। কিছুদিন আগে অভিষেক ব্যানার্জি দিল্লি গিয়ে দরবার করেছিলেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এরপর অভিষেক ব্যানার্জি জানিয়েছিলেন, আমরা শ্রমিকদের বকেয়া টাকা দেব। তাই বিভিন্ন এলাকায় এভাবে শিবির করে নাম নথিভুক্তের কাজ চলছে। আগামী 21শে ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ পর্যন্ত সমস্ত বকেয়া শ্রমিকদের 100 দিনের মজুরি প্রদান করা হবে। আর এতেই খুশি শ্রমিকেরা। जो काम किए थे वो तो पैसा मिल नहीं रहे थे, मोदी सरकार रोक दी थी उसको। उस सब पैसे को अभी ममता बनर्जी दीदी जो देने के लिए वो उपस्थित हुए हैं, उसका वजह से सब लोग यहाँ पे आए हुए हैं। और हम लोग को आशा है, बहुत खुशी है कि वो पैसा हम लोग को अभी मिलने जा रहे हैं। আমাদের প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি সে দিল্লিতেও গেছিলেন এইটার 100 দিনের টাকা উদ্ধার করার জন্য। সেই সময় একটা অভিষেক ব্যানার্জি কথা দিয়েছিলেন কি যদি আমরা না পারি তাহলে আমরা এটার জন্য দল একটা ব্যবস্থা করবে। স্টেট গভর্নমেন্ট তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আর অভিষেক ব্যানার্জির অর্ডারে আমাদের এটা ঘোষণা করা হয়েছে কি এটা টাকা আমরা যে কাজ করেছে তার টাকাটা যত শীঘ্র হয়, 21 তারিখ থেকে দেওয়ার কথা, হয়তো 1-2 দিন লেট হবে, কিন্তু 5 তারিখের মধ্যে সবার পয়সা যেন ঢুকে যাবে, এটা জানি আমরা। অরূপ পোশাকের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। বার্ষিক বনভোজনের আয়োজন করল জেলা তৃণমূল ছাত্র পরিষদ। রবিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর 3 নম্বর স্পার এলাকায় এই পিকনিকের আয়োজন করা হয়েছিল সংগঠনের তরফে। এদিন জেলার বিভিন্ন কলেজের সরস্বতী পুজোর উপর বিভিন্ন ক্যাটাগরিতে সংগঠনের তরফে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কারও তুলে দেওয়া হয়। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি গৌরব ঘোষ বলেন, সারা বছরই আমাদের কর্মী ও সদস্যরা দলের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তাই তাদের জন্য এদিন এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা হলো। সবাই মিলে একটা পিকনিক আনন্দ ফুর্তি করা, সেই জন্য আজকে সবাই আমরা আমাদের জলপাইগুড়ি জেলার প্রতিটা ব্লক, টাউন, আমরা কলেজ সবাই এক জায়গায় একত্রিত হয়েছি এবং সঙ্গে আমাদের সরস্বতী পুজোর উপরে একটা কম্পিটিশন করেছিল, তার বিভিন্ন ক্যাটাগরিতে প্রাইজ দেওয়ার একটা ডিসিশন নিয়েছেন। দিলীপ রায়ের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। পাহাড়ের কোলে রবার চাষ, বিকল্প কর্মসংস্থান ডুয়ার্সে। গাড়ির টায়ার এবং আমাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয় রবার। পাহাড়ের কোলে চাষ হওয়া প্রাকৃতিক রবার গাছের সাদা আঠালো তরল সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়ায় তৈরি হয় রবার। ডুয়ার্সের খুনিয়া মোড় থেকে চাপড়ামারি অভয়ারণ্যের বুক চিরে ঝালং যাওয়ার পথ, সেই পথেই রয়েছে রবার শিঙ্কোনা চাষের সরকারি প্রকল্প। সমতল থেকে পাহাড়ি আঁকাবাঁকা এই পথের দুধারে পাহাড়ের ঢালে সারি সারি দাঁড়িয়ে রয়েছে রবার গাছ। উদ্যান পালন দপ্তরের অধীনে থাকা এই রবার বাগান থেকে রবার গাছের সাদা ঘন আঠালো তরল সংগ্রহ করেন শ্রমিকরা। এরপর সেই সংগৃহীত তরল নিয়ে আসা হয় গৌরীবাস রবার প্রক্রিয়াকরণ কেন্দ্রে। এখানেই ধীরে ধীরে সেই তরল থেকে তৈরি হয় রবার। প্রতিদিন সকালে শ্রমিকরা রবার তৈরির মূল কাঁচামাল রবার গাছের তরল সংগ্রহ করে নিয়ে আসে। এরপর সেই তরল একটি পাত্রে রেখে তার সঙ্গে অ্যাসিড মিশিয়ে 1 রাত রেখে দেওয়া হয়। তারপর ওই তরল শক্ত হয়ে গেলে প্রেসার মেশিনে ঢুকিয়ে সেটিতে চাপ
দেওয়া হয়। এরপর তৈরি হওয়ার জন্য শুকনোর ব্যবস্থা করা হয়। পুরোপুরি শুকিয়ে গেলে এগুলিকে পাঠিয়ে দেওয়া হয় মংপুতে অবস্থিত হেডকোয়ার্টারে। সেখান থেকে পাড়ি দেয় কলকাতায়। তারপর ধীরে ধীরে বিভিন্ন শিল্প কেন্দ্রে তৈরি হয় রবারের সামগ্রী। এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে এই এলাকার অসংখ্য শ্রমিক। সরকারি উদ্যোগে রবার চাষ এই এলাকায় শুধুমাত্র হয় বলে শ্রমিকেরা জানিয়েছেন। পাশাপাশি এই রবার চাষে এলাকার বহু যুবক যুবতী নিযুক্ত। এতে তাদের আর্থিক অবস্থাও ভালো হচ্ছে। यहाँ पर रबर बनती है और कॉफ़ी बनती है और ये बोरी बंदा बनती है, सब कुछ बनती है। बीमारी के लिए दवा सवा सब बनती है। गार्डन है अभी तो थोड़ा ऊपर जाना पड़ेगा, यहाँ पर तो नहीं है। यहाँ पर वो हमारा वो बड़ा वाला ऑफिस है ऊपर में, और वहाँ से मंगपू है हमारा हेडक्वार्टर, मंगपू से सप्लाई होता है। आप लोगों का हमारा अर्थ उपार्जन हो रही है क्या? अच्छा, अच्छा है, रोजगार हो रही है। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 88%, বিকেল 5:30 মিনিটে 61%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। মর্মান্তিক ঘটনা শিলিগুড়িতে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনা তদন্তে শিলিগুড়ি থানার পুলিশ। সময় মতো আসছেন না শিক্ষক শিক্ষিকারা। চন্দ্রমোহন প্রাথমিক বিদ্যালয়ের ঘটনায় চাঞ্চল্য, ক্ষোভ এলাকায়। ভুল স্বীকার কর্তৃপক্ষের। পাহাড়ের কোলে রবার চাষ, বিকল্প কর্মসংস্থান ডুয়ার্সে। আর্থসামাজিক উন্নয়ন বিস্তীর্ণ এলাকায়। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।